তো ফ্রেন্ডস দেখো এখানে খাবার খেতে দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি ভাত, ঘি আর লেবু আর বেগুন ভাজা, বিনস ভাজা, টমেটো আলু পোস্ত আর ডাল। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে দেখো 7টা বাজে এখন ঘড়িতে, আশা করি বুঝতে পারছো তোমরা। তো দেখো সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে। এখানে সন্ধ্যেবেলায় চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল আমি দিয়েছি 1.5 কৌটো। আর সরি এখানে বিউলির ডাল বা উড়দ ডাল বলে এটাকে। তো বিউলির ডাল দিয়েছি আমি আধা কৌটোর থেকে একটু বেশি, ঠিক আছে। আর চালটা তো বললাম যে 1.5 কৌটো দিয়েছি। আর এখানে দেখো নতুন একটা জিনিস নিয়ে এসেছি, কলসি। কলসিটাতে আমি গামছা বেরিয়ে রেখেছি, তো জলটা অনেক ঠান্ডা থাকে। আর ওই যেদিন আমরা এসেছি আল্লাহ থেকে শ্বশুর বাড়ি থেকে, তো সেদিন আসার সময় নিয়ে এসেছি। আর এই চালগুলো ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালে পেস্ট করার সময় পাইনি বলে পেস্ট করা হয়নি। এটা সকালে পেস্ট করে রাত্রে মানে করলে আরো ভালো হয়। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি ইয়েতে, মানে সাই বাবার একটা প্রোগ্রাম আছে। তো সাই বাবার প্রোগ্রামে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। না ওখানে হবে না সময়, ওখানে জয় গুরু। सर्वाराध्य नमस्तेस्तु संसारानंदकारका साईनाथ जलम दिव्यम सौम्या गाचमंतात्या सर्वदेवता नमः। मुझे आज पूज्यामि ओम श्री सर्वसिद्धिप्रदाय नमः। केशानि पूज्यामि ओम श्री देवरूपाय नमः। शिरः पूज्यामि ओम श्री सत्यसाई देवताभ्यो नमः। सर्वांगानि पूज्यामि। अभी हमने बाकी बच्चों भगवान का एक-एक अंग का पूजा किया, चरण से लेके उनका नेत्र से लेके उनका साईपाद ओम श्री साई नयन पीयूषगा साईपाद ओम श्री साई आरती निवारकम ओम श्री साई आरती विनिवारकम ओम श्री साई अनाथनाथम ओम। তো ফ্রেন্ডস দেখো আমাদের এখন চিজ বার্গার হচ্ছে। দেখো এখানে বার্গারের ব্রেড গুলো মাঝখানে কেটে তারপর অয়েল ব্রাশ করে নেওয়া হয়েছে। তো ঘি করেছো না? আচ্ছা, ঘি ব্রাশ করে নেওয়া হয়েছে। তো তারপর এর মধ্যে এই যে এই স্লাইস যে চিজগুলো আছে এই চিজগুলো নিচে দেওয়া হয়েছে। নিচে দেওয়ার পর এটা এখানে দেখো গাজর, ক্যাপসিকাম আর টমেটো গ্রেড, পেঁয়াজ, টমেটো সব কিছু গ্রেড করে নিয়ে তারপর এর মধ্যে এইখানে মানে এই চিজের উপরে দিতে হবে। চিজের উপরে দেওয়ার পর আবার চিজ দিয়ে তারপর এটা ঢাকা দিয়ে দিতে হবে। ঠিক বলছি। তো এই বার্গারটা দেখো প্রথমে ঘি ব্রাশ করে নিয়ে তারপর চিজ দেওয়া হয়েছে। চিজ দেওয়ার পর এটাতে টমেটো ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ সব গ্রেড করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর চিজ দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। তো তারপর এর মধ্যে দেখো ঢাকা দেওয়ার আগে এর মধ্যে বিট লবণ আর গোলকির গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। মানে এটা আর কি প্রথমেই দেওয়া হয়েছে, যখন চিজটা দেওয়ার আগেই, যখন মশলা এই গ্রেড করাগুলো দেওয়া হয়েছে তখনই দেওয়া হয়েছে। তো দেখো এখানে 6 মিনিটের জন্য 180 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে দেওয়া হলো। তো ফ্রেন্ডস দেখো বার্গার রেডি হয়ে গেছে। আর এটা ভেতরটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে।
ভেতরটা খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, বাই বাই, জয় গুরু।